ব্রিগেডের সবচেয়ে বড় হিন্দু সমাবেশ আজ 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান, যেখানে জাতি ধর্ম নির্বিশেষে জনজোয়ারের সাক্ষী থাকবে শহর কলকাতা। তবে তার আগে শনিবার ছিল কিন্তু মহড়া, যেখানে গীতা পাঠ এবং শঙ্খধ্বনিতে মুখরিত হয়েছিল কলকাতার ময়দান। রবিবারের জন্য অর্থাৎ আজকের জন্য কিভাবে সেজে উঠেছিল এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, দেখুন সেই ছবি আরো একবার। এই মুহূর্তে যে মূল মঞ্চ, সেই মূল মঞ্চের সামনেই এই মুহূর্তে রিহার্সাল চলছে। এক কথায় বলা যায় মহিলারা রয়েছেন, পুরুষরা রয়েছেন, তারা বিভিন্ন মঠের সঙ্গে জড়িত, মিশনের সঙ্গে কাজ করেন এবং তারাই আজকে এখানে হারমোনিয়াম বাজিয়ে এই প্র্যাকটিস বা রিহার্সাল করছেন। যে হারমোনিয়াম আমরা দেখতে পাচ্ছি তার ওপরে রয়েছে সেই শঙ্খ। থাকবেন ভিভিআইপিরা, রাজ্যপাল থেকে শুরু করে অন্যান্য রাজ্যের ব্যক্তিবর্গ, এমনকি বিদেশ থেকেও আসছেন সাধারণ মানুষ এবং যারা হিন্দু সনাতন ধর্মকে ভালোবাসেন। এই যে আমার পিছন দিকে ডান দিকে আমরা দেখতে পাচ্ছি এই স্ক্রিন লাগানো হয়েছে, জায়ান্ট স্ক্রিন। যারা দূরে বসবেন, যারা দেখতে পাবেন না মূল মঞ্চের সামনে কি হচ্ছে, তাদের জন্য এই জায়ান্ট স্ক্রিন, দূর থেকে দেখার জন্য। মূল মঞ্চে রয়েছে এই জায়ান্ট স্ক্রিন এবং গোটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড জুড়ে দিকে দিকে থাকবে এইরকমই বড় বড় স্ক্রিন। কার্তিক মহারাজের ছবি রয়েছে, বাবা বাগেশ্বরের ছবি রয়েছে, রামদেবের ছবি ব্যবহার করা হয়েছে, স্বামী ঋতম্বরের ছবি ব্যবহার করা হয়েছে। তাদের সকলকেই এই মূল মঞ্চে বসার আয়োজন করা হচ্ছে। এই দর্শক আসনকে সামনে রাখলে আমার ডান দিকেই পড়ছে শঙ্করাচার্য মঞ্চ, আর আমার বাঁদিকে পড়ছে শ্রী চৈতন্য মহাপ্রভু মঞ্চ। এই মঞ্চে থাকবে, অর্থাৎ আমার বাহাতের মঞ্চে থাকবে বাংলার সাধু সন্ন্যাসীরা এবং সেখান থেকেই মন্ত্র উচ্চারণ করা হবে গীতার। এরপর আপনাদেরকে দেখিয়ে দিই, আমার ডান দিকে থাকবে হচ্ছে শঙ্করাচার্য মঞ্চ, যেখানে শঙ্করাচার্যের ছবি থাকবে, কাট আউট থাকবে এবং মূর্তি থাকবে। ব্রিগেড ময়দান বলা ভালো, কুরুক্ষেত্র ময়দান এই মুহূর্তে গেরুয়া ধ্বজে সেজে উঠেছে। যতদূর ক্যামেরার লেন্স যাবে আমরা দেখতে পাবো পুরো ব্রিগেড যে ময়দান রয়েছে, পুরো ব্রিগেড ময়দান এই মুহূর্তে গেরুয়া ধ্বজে মুড়ে ফেলা হয়েছে। সেই ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি এবং পুরীর বিশেষ ধ্বজ, লাল এবং হলুদ ধ্বজ ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে শুধুমাত্র এই ব্রিগেড ময়দান বলা ভালো কুরুক্ষেত্র ময়দানের জন্য এবং বিশেষভাবে সজ্জিত করা হয়েছে। জগন্নাথ মন্দিরের থেকে বিশেষ লাল ও হলুদ ধ্বজ নিয়ে আসা হয়েছে। মূল মঞ্চের প্রস্তুতির সঙ্গে সঙ্গে যে খাবারের প্রস্তুতি সেটাও একটু দেখিয়ে দিই। ঠিক এখানে ব্রিগেডের মূল প্রবেশদ্বার, প্রবেশ করলে আপনাদের হাতে তুলে দেওয়া হবে বিস্কুট, জলের বোতল, চিড়ে ভাজা। প্রত্যেকে যারা আসবেন এই 5 লক্ষ গীতা পাঠে অংশগ্রহণ করবেন, তাদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হবে চিড়ে ভাজার প্যাকেট, বিস্কুট এবং জলের বোতল। এই ব্যাগ আপনাদের হাতে তুলে দেওয়া হবে। 18টি গেট রয়েছে, 18টি গেটে প্রত্যেকটি কাউন্টার রয়েছে এবং এই প্রত্যেকটি কাউন্টারে থাকবে আপনাদের জন্য প্রসাদ এবং এখান থেকেই আপনারা প্রসাদ সংগ্রহ করে নিতে পারবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।